আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে জানাই তালিমুল ইসলাম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 24তম ক্লাসে আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী খাড়া জবর খারাজের উল্টা পেশ এর আলোচনাটি অধ্যয়ন করব। তবে আমাদের আজকের ক্লাসের শেষে কিছু মদ্দে লিনের আলোচনা আসবে, আমরা মদ্দে লিনের আলোচনাটাও শিখব। তবে মদ্দে লিনের আলোচনাটা যেহেতু পরে আসবে, তাই মদ্দে লিন কাকে বলে, এর ব্যবহার নিয়ম নীতি এগুলি আমরা যখন আসবে আমাদের পড়ায় আমরা তখন অধ্যয়ন করব। এখন আমরা শুরু থেকেই আলোচনাটা শুরু করি। শুরুতেই দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে আলোচনাটা, আমার সাথে আপনারা পড়ুন। বা জবর বা, লাম ইয়া খাড়া জবর লা, বালা। কেমন হবে? বা জবর বা, তারপর এই খাড়া জবরটা আমরা লামের সাথে বলবো, লাম ইয়া খাড়া জবর লা, বালা। তা খাড়া জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মদের হারাকাত বলা হয়, যার পরিচয় আমরা পূর্বের ক্লাসে জানতে পেরেছি। কিভাবে পড়তে হবে আমার সাথে আবার পড়েন। বা জবর বা, লাম ইয়া খাড়া জবর লা, বালা, বালা। তারপর একটা আইন জবর আ, লাম ইয়া খাড়া জবর লা, আলা, আলা। আইন জবর আ, লাম ইয়া খাড়া জবর লা, আলা। এই হরকতকে আমরা তাড়াতাড়ি পড়ছি, কিন্তু এটাকে আমরা লামকে এক আলিফ টেনে পড়ছি, ঠিক আছে? লাম ইয়া খাড়া জবর লা, আলা। তারপর কাফ জবর কা, ফা ইয়া খাড়া জবর ফা, কাফা। কাফ জবর কা, এই যে চিহ্নটা দেখছেন এটা হলো কিসের? কাফ। কাফ জবর কা, ফা ইয়া খাড়া জবর ফা, কাফা। তারপর আইন জবর আ, সিন ইয়া খাড়া জবর সা, আসা। আইন জবর আ, সিন ইয়া খাড়া জবর সা, আসা। তারপর একটা সিন জবর সা। সিন কোথা থেকে উচ্চারণ করতে হয়? জিহ্বার আগা সামনের নিচের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, সিন। আসা। সিন জবর সা, আইন হিয়া খাড়া জবর আ, সা আ। আবার বলছি, সিন জবর সা, আইন ইয়া খাড়া জবর আ, সা আ। ইয়া জবর ইয়া, র ইয়া খাড়া জবর র, ইয়া র। ইয়া জবর ইয়া, এটা হলো কি ইয়া, যেহেতু নিচে দুই নুক্তা আসছে এটাকে আমরা কি বলবো? ইয়া। ইয়া জবর ইয়া, র ইয়া খাড়া জবর র, ইয়া র। নিচের লাইন, আলিফ জের ই, লাম ইয়া খাড়া জবর লা, ইলা। আলিফ জের ই, আলিফের নিচে হরকত দিলে, আলিফের সাথে হরকত হলে সেটাকে হামজা বলা যায়। তা হামজা জের ই, ওটা না বলে আমরা আলিফই বলি, সমস্যা নেই। আলিফ জের ই, লাম ইয়া খাড়া জবর লা, ইলা, ইলা। তাই হামজা টান দিচ্ছি না, লামে টান দিচ্ছি, ইলা। বাজের বি, হা খাড়া জের হি, বিহি। তাহলে এতক্ষণ আমরা জবরে মানে উপরে হরকত দিয়ে পড়ছি, খাড়া জবর, এখন খাড়া জের আসছে। বাজের বি, হা ইয়া হা খাড়া জের হি, বিহি, বিহি। আবার বলেন, বিহি।
তারপর লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। তাহলে হরকত মানে মানে মদের হারাকাত থাকার কারণে এক আলিফ টেনে পড়তে হবে, লাহু। তারপর আলিফ খাড়া জবর আ, আলিফ খাড়া জবর আ। ওয়াও ইয়া খাড়া জবর ওয়া, আ ওয়া। তাহলে আলিফে আমরা টান দেব, ওয়াওতেও টান দেব, যেহেতু খাড়া জবর আসছে এই জন্য। তাহলে আলিফ খাড়া জবর আ, ওয়াও ইয়া খাড়া জবর ওয়া, আ ওয়া, আ ওয়া। আওয়া এরকম না, বরং আলিফেও টান হবে যেহেতু খাড়া জবর আসছে। আলিফ খাড়া জবর আ, ওয়াও ইয়া খাড়া জবর ওয়া, আ ওয়া। ত জবর ত, গইন ইয়া খাড়া জবর গ, ত গ। ত জবর ত, গইন ইয়া খাড়া জবর গ, ত গ, ত গ। দাল খাড়া জবর দা, লাম জের লি, কাফ জবর কা, যালিকা। দাল খাড়া জবর দা, লাম জের লি, কাফ জবর কা, যালিকা। এই জালে টান হবে, লামেও এবং কাফে টান হবে না, যালিকা। দাল খাড়া জবর দা, লাম জের লি, কাফ জবর কা, যালিকা। তারপর আলিফ হা জবর আহ, আলিফ হা জবর আহ। ওয়াও ইয়া খাড়া জবর ওয়া, আহ ওয়া, আহ ওয়া। আবার বানান করছি, আলিফ হা জবর আহ, আহ। ওয়াও ইয়া খাড়া জবর ওয়া, আহ ওয়া। তা র জবর তার, তা র জবর তাও। ضاد ইয়া খাড়া জবর দ, তাও দ, তাও দ। তা র জবর তাও, ضاد ইয়া খাড়া জবর দ, তাও দ, তার দ। আলিফ গাইন জবর আগ, আলিফ গাইন জবর আগ। নুন ইয়া খাড়া জবর না, আগ না, আগ না। আলিফ গাইন জবর আগ, নুন ইয়া খাড়া জবর না, আগ না, আগ না। আবার বলেন, আবার বলেন, আগ না। আবার বানান করছি, আলিফ গাইন জবর আগ, নুন ইয়া খাড়া জবর না, আগ না। এটা একটু ভালো করে দেখি, একটু পেঁচানো মনে হচ্ছে, সহজ, একেবারে সহজ, আপনারা বুঝবেন। এই যে প্রথম হলো ইয়া, পরে হলো হ। তো এইরকম ব্যবহার অনেক আমরা দেখব। এইরকম একটু মাথা দিয়ে এখানে বিভিন্ন ধরনের নুক্তা দেওয়া হয়ে থাকে। এই যে একটা মাথা দেখতে পাচ্ছেন, এই যে উপরে উঠে এই যে নিচে নামছে, তারপরে অন্য হরফ শুরু হয়েছে। তো এই যে মাথাটুকু আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা সামনে এর ব্যবহার অনেক বেশি, আমরা বহুল ব্যবহার পাবো। এটার যদি নিচেই এক দুই নুক্তা থাকে যেমন এখানে আছে, তাহলে এটি হবে ইয়া। যদি এক নুক্তা থাকতো তাহলে কি হতো, বা। উপরে একটা নুক্তা থাকলে তখন হয়তো নুন। তাহলে দেখুন, এই এক মাথায় বিভিন্ন নুক্তার কারণে কিন্তু হরফটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তা আমরা খুব ভালো করে লক্ষ্য রাখবো। এই যে একটু বাঁকানো দেখতেছি, এটা কিন্তু একটা হরফের একটা জায়গা। এটার উপরে নিচে নুক্তা দিয়ে বিভিন্ন হরফ উল্লেখ করা হয়, ভালো করে দেখে রাখেন। আচ্ছা, এখানে প্রথম আছে ইয়া, পরে আছে খ। যেহেতু এই যে খয়ের এই একটা নুক্তা আছে, তা আমরা কিভাবে উচ্চারণ করব? ইয়া খ জবর ইয়াহ, ইয়া খ জবর ইয়াহ। শিন ইয়া খাড়া জবর শা,
ইয়াখশা। আবার বলেন ইয়াখশা। এই যে কি ইয়া, ইয়া খ জবর ইয়াখ, শিন ইয়া খাড়া জবর শা, একটু টান দিতে হবে যেহেতু খাড়া জবর। তাহলে কি হলো উচ্চারণ? ইয়াখশা, ইয়াখশা। তারপর একটা আইন ইয়াজের আই, আইন ইয়াজের আই, একটু গলার ভিতর থেকে আই, ই এমন যেমন হামজার মতো না হয়ে যায়, লক্ষ্য রাখি। আইন ইয়াজের আই, সিন ইয়া খাড়া জবর সা, একটু টান দিতে হবে যেহেতু খাড়া জবর। ঈসা, ঈসা। আইন ইয়াজের আই, সিন ইয়া খাড়া জবর সা, ঈসা, ঈসা। তারপর একটা মিম ওয়াও পেশ মু, সিন ইয়া খাড়া জবর সা, মুসা। এখানে আমরা মু একটু টান দিচ্ছি কেন বলেন তো? আপনারা বলতে পারবেন কেউ? একটু চিন্তা করলে বলতে পারবেন। একটু বলেন তো এখানে কি হয়েছে, যেহেতু টান দিচ্ছি কেন? কারণ হলো এখানে কিন্তু মদের হরফ আসছে। মদের হরফ হলে একালিফ টানতে হয়, যেই নিয়ম আমরা গত 2 সবক আগে আমরা পড়ে আসছি। যেহেতু পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা মদের হরফ। আর মদের হরফ হলে কি করতে হয় বলেন তো? একালিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে মদের হরফ পাওয়া গিয়েছে, এই জন্য আমরা একটু টান দিচ্ছি। মুসা, মুসা। মিম ওয়াও পেশ মু, সিন ইয়া খাড়া জবর সা, মুসা, মুসা। আচ্ছা, এরপরের লাইনটা দেখি। আলিফ ওয়াও জবর আও, আলিফ ওয়াও জবর আও, হা ইয়া খাড়া জবর হা, আও হা। উচ্চারণটা কেমন হবে? আও হা, আলিফ ওয়াও জবর আও, হা ইয়া খাড়া জবর হা, আও হা, আও হা। তারপর একটা ইয়াতা পেশ ইউত, উচ্চারণটা কেমন হবে? ইয়াতা পেশ ইউত, লাম ইয়া খাড়া জবর লা, ইউত লা, ইউত লা। একটু লাতে একটু টান দেবো যেহেতু খাড়া জবর। ইয়াতা পেশ ইউত, লাম ইয়া খাড়া জবর লা, ইউত লা, ইউত লা। তারপর একটা ওয়াউসা পেশ উস, ওয়াউসা পেশ উস। এই যে চিহ্নটা দেখছি, এই চিহ্নটাকে কি বলা হয় বলেন তো? জজম। ওয়াউসা পেশ উস, কফ ইয়া খাড়া জবর ক, উস ক। ওয়াউসা পেশ উস, কফ ইয়া খাড়া জবর ক, উস ক। তারপর একটা ওয়াও সিন পেশ উস, ওয়াও সিন পেশ উস, ত ইয়া খাড়া জবর ত, উস ত, উস ত। ওয়াও সিন, এটা ওয়াও সিন পেশ উস, ত ইয়া খাড়া জবর ত, উস ত। তারপরে ইয়া হা পেশ ইয়হ, ইয়া হা পেশ ইয়হ। তারপরে এটা কি হবে? ইয়া খাড়াজের ই, একটু দেখেই ভালো করে লক্ষ্য রাখি। ইয়া খাড়াজের ই, ইয়হ ই। উচ্চারণটা কেমন? ইয়হ ই। আবার বলছি ইয়হ ই, ইয়া হা পেশ ইয়হ, ইয়া খাড়াজের ই, ইয়হ ই। তারপরে ইয়া গাইন পেশ ইউ, ইয়া গাইন পেশ ইউ,
নুন ইয়াজের নি, ইউগনি। আবার বলছি, ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়াজের নি, ইউগনি। এই নি একটু টান দিচ্ছি কেন বলেন তো? যেহেতু জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ না, আমরা পড়ে আসছি মদের হরফ 3টা পড়ে আসছি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, আর একটা পড়েছি জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হলে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা শুধু পড়ে আসলাম আর ভুলে গেলাম তা তো নয়, বরং যেই সবকটা আমাদের পিছনে যাবে আমরা ভালো করে সেটাকে জব্দ করে আসব, যেন আমরা ওইটা অনুযায়ী সামনে অগ্রসর হতে পারি। তাহলে মদের হরফ এখানে পাওয়া গিয়েছে, ঠিক কিনা? জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে, মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। আমরা সেভাবেই পড়ছি, ইউগনি, ইউগনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এক এক করে অনেকটা অগ্রসর হয়েছি। এখন যে পড়াটা আসছে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের আজকের পড়া শেষে একটু লিনের আলোচনা আসবে, আমরা লিনের আলোচনাটা পড়ব। এখান থেকে লিনের আলোচনা শুরু হয়েছে। তা আলোচনার পূর্বে লিনের হরফ কাকে বলে, লিনের হরফ আসলে কিভাবে পড়তে হয়, এই বিষয়টা একটু আমরা জেনে নিব। তাই এটা আমি আপনাদের সামনে নকশা আকারে পেশ করছি, মানে লিখিত আকারে, যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়। দেখুন, মাদ্দে লিনের পরিচয়। মাদ্দে লিনের পরিচয় এটাও একটা মদের অন্তর্ভুক্ত। যেহেতু আমরা মদের পরিচয় জানতেছি, আমাদের 9টা বিষয়ের একটা ছিল মদের পরিচয় জানা, তা মাদ্দে লিন এটা মদেরই অন্তর্ভুক্ত। এই জন্যই তো বলা হয়েছে লিনের আগে বলা হয়েছে কি মাদ্দে লিন। মাদ্দে লিনের পরিচয়। প্রশ্ন, লিন কাকে বলে? প্রশ্ন করা হয়েছে কি লিন কাকে বলে? আচ্ছা, প্রশ্ন, লিন কাকে বলে? এর উত্তর বলা হচ্ছে, উত্তর, লিন কাকে বলা হয় দেখুন ভালো করে। জবরের বাম পাশে, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, অথবা জজমওয়ালা ইয়া হইলে, জজমওয়ালা ইয়া হইলে। আবার দেখি, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া হইলে কি করতে হয়? নরম করে তাড়াতাড়ি, নরম করে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়িতে হয়, নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়। ইহাকে কি বলা হয়? লিন বলা হয়। তাহলে লিনের পরিচয় আমরা জানলাম। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, আরেকটি হলো জজমওয়ালা ইয়া লিনের হরফ। আর লিনের হরফ হইলে কি করতে হয়? নরম করে, শব্দটাকে নরম করে তাড়াতাড়ি, নরম করে কি তাড়াতাড়ি পড়িতে হয়, একে লিন বলে। যার উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এই যে দেখুন, এই যে জবরের বাম পাশে কি আসছে? জজমওয়ালা ও জজম। এটা তো জজম বলে, আপনারা পরিচয় আগেও জানেন। জজমওয়ালা ওয়াও আসছে, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, তাহলে এটা কি হবে? লিনের হরফ। আরেকটি বলা হয়েছে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটাও কি লিনের হরফ। তাহলে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটিও লিনের হরফ। আর লিনের হরফ হলে কি করতে হয় তা আমরা পিছনে জানলাম, তাড়াতাড়ি পড়িতে হয়। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটাও লিনের হরফ, বা জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা লিনের হরফ। লিনের হরফ হইলে কি করতে হয়? লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয়। আরও এখানে 2টা উদাহরণ দেওয়া হয়েছে। বা ওয়াও জবর বাও, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়েছে। তারপরে আরেকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া হয়েছে। তাহলে এগুলিকে তাড়াতাড়ি পড়তে হবে। তাই লিনের হরফ আমরা জানলাম, লিনের হরফের হুকুম জানলাম।
লিনের হরফ হলো জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, জজমলা ইয়া, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়। তবে এটা বিধানটা কিন্তু সব সময় নয়, বরং কিছুটা একটু পার্থক্য আছে, যেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি দেখুন। তবে লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে কি বলা হলো, লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে কি করতে হবে, এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে লিনের হরফ হলেই সব জায়গায় আবার কি করা যাবে না, তাড়াতাড়ি পড়া যাবে না, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখানে কি বলা হয়েছে, তবে, তবে বলে পূর্বের কথাটাকে নাকচ করা হচ্ছে। তবে লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে, যেমন এখানে দেখুন জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ হয়েছে। এখন এই লিনের হরফের বামের হরফ তো এইটা, ঠিক না, এটা হলো ডানের হরফ, লিনের হরফ, এটা হলো বামের হরফ। তাই লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে কি বলা হচ্ছে, ওয়াকফ করলে এক আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে এখানে আমাদের এক আলিফ টানিয়া পড়তে হবে। কিভাবে পড়ব, বাইত, এমনিভাবে এখানে কাইত, এখানে জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ আসছে, লিনের হরফের পরে যদি আমি এখন দালের উপর থামতে চাই তাহলে কি পড়ব আমি, কাইত, কাইত, এক আলিফ টেনে। আশা করি আপনারা বুঝতে পারছেন লিনের হরফ কাকে বলে, লিনের হরফ কিভাবে পড়তে হবে সেই নিয়মটাও আমরা জানতে পারলাম। শেষ করার আগে আমি আবার একটু পুনরায় মুখে বলছি যাতে আপনাদের ধরতে সহজ হয়। লিনের হরফ বলা হয়েছে জবরের বাম পাশে জজমলা ওয়াও বা জজমলা ইয়া থাকলে সেটাকে বলা হবে লিনের হরফ। লিনের হরফ এটাকে কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, যেমনটা এখানে আমরা পড়েছি, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, পরে বলা হয়েছে যদি নাকি ওয়াকফ করা হয় লিনের হরফের বামের হরফে, যেমন এখানে আমরা ওয়াকফ করছি, বাইত ওয়াকফ করছি তার উপরে, এই ক্ষেত্রে এক আলিফ টানিয়া পড়তে হবে। আসুন তাহলে আমরা উদাহরণ জানলাম, এখন আমরা আমাদের মূল কিতাব থেকে আমরা একটু অধ্যয়ন করি। দেখুন, কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কও লুন। তাহলে এখানে কি আমাদের লিনের হরফ আসছে কিনা একটু দেখুন। জবরের বাম পাশে জজমলা ওয়াও, লিনের হরফ আসছে। এখন লিনের হরফ আসলে এটা কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হয়। আমরা সেভাবেই পড়ছি, কও লুন, কও টান দিচ্ছে না কিন্তু, কও লুন, কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কও লুন। তারপরে আসছে ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন, ওয়াই লুন, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন। তা আমরা তাড়াতাড়ি পড়ছি। হ্যাঁ, এখন একটা পরে যে কায়দাটা বলা হয়েছিল, লিনের হরফের পরের হরফে অর্থাৎ বামের হরফে ওয়াকফ করলে এক আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে আবার কিন্তু আমাদের এক আলিফ টেনে পড়তে হবে, যেমন কউল, ওয়াইল, এরকম টেনে পড়তে হবে। আর টেনে থামলে কি করতে হবে, পরে শেষের অক্ষর এটা পড়তে হয় না, এই নিয়মটা আমরা সামনে পড়ব। তো যাই হোক, এখানে আমরা দুইভাবেই ব্যবহার করে দেখতে পারি। যদি আমরা লামে থামি তাহলে কিভাবে, এক আলিফ টেনে পড়তে হবে, যেমন কউল, ওয়াইল। আর যদি না থামি তাহলে এই হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলছি, সেজন্য কউলুন, ওয়াইলুন। আচ্ছা, এরপরটা দেখি, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। এখানে নোক্তাটা টাইপের ভুলের কারণে পড়েনি, এখানে এটা নুন, এটা নোক্তা হবে, আপনারা নোক্তা দিয়ে নিন। আই নুন, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। এরপরে দেখি খ ইয়া জবর খই, র দুই পেশ রুন, খই রুন। তাহলে লিনের হরফকে তাড়াতাড়ি আমরা পড়ছি। লিনের হরফ হয়েছে না, জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ হয়েছে, যেহেতু আমরা থামতেছি না এই জন্য কি তাড়াতাড়ি পড়তেছি, থামলে আবার একটু টেনে পড়তাম। হয় রুন। তারপরে খ ওয়াও জবর খও, ফা আলিফ দুই জবর ফান, খও ফান, খও ফান।
আবার বলছি, খ ওয়াও জবর খও, লিনের হরফ হয়েছে, তাড়াতাড়ি পড়তে হচ্ছে। ফা আলিফ দুই জবর ফান, হও ফান। এরপরে আসছে ত ইয়া জবর তই, ত ইয়া জবর তই। র আলিফ দুই জবর রন, তই রন, তই রন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আজকে একটা নতুন পড়া আসছে লিনের হরফ, এটা আমরা খুব ভালো করে আমরা জব্দ করব। ক্লাসটি শেষ করার পূর্বে আমাদের আজকের পড়াটি আরেকবার আমরা একটু দেখে নিই। বা জবর বা, লাম ইয়া খাড়া জবর লা, বালা। আইন জবর আ, লাম ইয়া খাড়া জবর লা, আলা। কাফ জবর কা, ফা ইয়া খাড়া জবর ফা, কাফা। আইন জবর আ, সিন ইয়া খাড়া জবর সা, আসা। সিন জবর সা, আইন ইয়া খাড়া জবর আ, সা। ইয়া জবর ইয়া, র ইয়া খাড়া জবর র, ইয়া র। আলিফ জের ই, লাম ইয়া খাড়া জবর লা, ইলা। বা জের বি, হা খাড়া জের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। আলিফ জবর আ, আলিফ খাড়া জবর আ, ওয়াও ইয়া খাড়া জবর ওয়া, আ ওয়া, আ ওয়া। ত জবর ত, গইন ইয়া খাড়া জবর গ, ত গ। জাল খাড়া জবর দা, লাম জের লি, কাফ জবর কা, যালিকা। আলিফ হা জবর আহ, ওয়াও ইয়া খাড়া জবর ওয়া, আহ ওয়া। তা র জবর তাও, দদ ইয়া খাড়া জবর দ, তার দ। আলিফ গাইন জবর আগ, নুন ইয়া খাড়া জবর না, আগ না। ইয়া খ জবর ইয়াখ, শিন ইয়া খাড়া জবর শা, ইয়াখ শা, ইয়াখ শা। আইন ইয়া জের ই, সিন ইয়া খাড়া জবর সা, ঈসা। এইতে কেন টান দিচ্ছি? কারণ এখানে এক আলিফ মদ পাওয়া গিয়েছে, মদে তবাই হয়েছে, এই জন্য। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ হওয়ার কারণে এক আলিফ টান দিচ্ছি। ঈসা। মিম ওয়াও পেশ মু, সিন ইয়া খাড়া জবর সা, মুসা। তারপর আলিফ ওয়াও জবর আও, হা ইয়া খাড়া জবর হা, আও হা। ইয়া তা পেশ ইউত, লাম ইয়া খাড়া জবর লা, ইউত লা, ইউত লা। ভালো করে উচ্চারণটা দেখি। ওয়াও থা পেশ উস, কফ ইয়া খাড়া জবর ক, উস ক। ওয়াও সিন পেশ উস, ত ইয়া খাড়া জবর ত, উস ত। ইয়া হা পেশ ইউহ, ইয়া খাড়া জের ই, ইউহ ই, ইউহ ই। ইয়া গাইন পেশ ইউ, নুন ইয়া জের নি, ইউ নি। এখানে শেষ লাইনে আমরা লিনের আলোচনাটা পড়েছিলাম। লিনের আলোচনাটা আবার আমরা দেখে নিই। লিন কাকে বলে? এই যেখানে বলা হয়েছে মধ্যে লিনের পরিচয়। মধ্যে লিন কাকে বলে? প্রশ্ন, লিন কাকে বলে? উত্তর, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া হইলে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়, ইহাকে লিন বলে। যেমন আও, আলিফ ওয়াও জবর আও, আলিফ ইয়া জবর আই। বা ওয়াও জবর বাও, বা ইয়া জের, বা ইয়া জবর বাই। হ্যাঁ, তবে শেষে একটু তবে লিনের হরফের বামের হরফে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বাইত, কাইত। আচ্ছা, এবার আমরা মূল কিতাবে চলে যাই। কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কও লুন। লিনের হরফ হয়েছে, লক্ষ্য করি।
ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। খ ইয়া জবর খই, র দুই পেশ রুন, খই রুন। তারপর একটা খ ওয়াও জবর খও, ফা আলিফ দুই জবর ফান, খও ফান। ত ইয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তই রন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। এই পৃষ্ঠার পরের অংশ ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে অধ্যয়ন করব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।